আমি বড় গুনাহগার, মনে করেন পৃথিবীতে আমার মতো গুনাহগার কেউ নেই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা। ক্রিকেট খেলাকে পেশা হিসাবে নেওয়া এবং সরকারিভাবে যে স্যালারি ক্রিকেটারদের দেওয়া হয় সেই টাকাগুলো নেওয়া ও খাওয়া কি হারাম? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 2012 সালে 30 খণ্ডের এপিসোড রিলিজ হয়, তাতে সাহাবীদের চরিত্রে অনেকে অভিনয় করেছেন, তা দেখলে গুনাহ হবে কিনা। সিজদায়ে সুবহান রাব্বিয়াল আলা এরপর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি পড়া যাবে কিনা। মুসলমানি নিয়ে জন্ম নিলে করণীয় কি? প্রিয় দর্শক, আর দেরি না করলে চলুন আমরা শুরু করি। ক্রিকেট খেলাকে পেশা হিসাবে নেওয়া এবং সরকারিভাবে যে স্যালারি ক্রিকেটারদের দেওয়া হয় সেই টাকাগুলো নেওয়া ও খাওয়া কি হারাম, এবং সে টাকাগুলো কি তার স্ত্রী ছেলে মেয়েদের জন্য খাওয়া হারাম? ভাই নূর হোসেন, খেলাকে পেশা হিসেবে নেওয়া ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে পছন্দনীয় কিছু নয়। তবে এখানে যেহেতু খেলোয়াড়রা নিজেরা একে অন্যকে আপনার আদান প্রদান করেন না, অর্থের লেনদেন নিজেদের মধ্যে করেন না, অতএব তাদের এই টাকা যেটা তৃতীয় পক্ষ দিচ্ছে সেটাকে সরাসরি হারাম বলা কঠিন। তারপরেও এ বিষয়ে আরও পণ্ডিত ওলামা একরামের শরণাপন্ন হওয়া আমার মনে হয় ভালো হবে। তবে আমি যেটুকু বুঝেছি সেটাতে হলো যে এখানে জুয়া সরাসরি না, তবে হ্যাঁ এই ক্রিকেট সহ যত ইন্টারন্যাশনাল খেলোয়াড় আছে সবগুলোর সাথে জুয়া অশ্লীলতার সম্পর্ক ওতপ্রোতভাবে আর জড়িত হয়ে গেছে। বিদায় সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে ক্রিকেট খেলাকে পেশা হিসেবে নেওয়া জায়েজ নাই। আবু সুফিয়ান, আপনি জানতে চেয়েছেন আমি বড় গুনাহগার, মনে করেন পৃথিবীতে আমার মতো গুনাহগার কেউ নেই, আল্লাহ আমার তওবা কবুল করবেন কিনা। ভাই আবু সুফিয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রসঙ্গে বলেছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ওয়া তুবু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা তওবা করো, হে লোক সকল তোমরা তওবা করো আল্লাহর কাছে, অতুবু ইলাল্লাহ, আল্লাহর কাছে তোমরা তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দিবেন। প্রিয় ভাই আমার, এমন কোনো অপরাধ নেই যে অপরাধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন না। এমনকি আল্লাহর সঙ্গে শিরিক করা সবচেয়ে বড় অপরাধ আল্লাহ জমিনে, সেটাও যদি করে কেউ মাফ চায় মাফ হয়ে যাবে। হ্যাঁ, কোনো মানুষের হক নষ্ট করেছেন সেটা মানুষের কাছ থেকে আপনাকে মাফ নিতে হবে, তার হক পরিশোধ করতে হবে। আর এছাড়া স্বাভাবিক অবস্থায় যেই কোনো অপরাধ আপনি আল্লাহর কাছে মাফ চাইবেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সেটা ক্ষমার অযোগ্য অপরাধ কিছুই আল্লাহর জমিনে নাই। বিদায় নিরাশ হওয়ার কোনো কারণ নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই ক্ষমা করবেন। আমরা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা যেন আপনার সমস্ত ভুল ত্রুটি মাফ করেন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা মাফ করেন। মনে রাখবেন, আমাদের ভুলের যে পাওয়ার তার চেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমার পাওয়ার অনেক বেশি অনেক বেশি অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা। এরপরে প্রশ্ন চলে আসছি ফাতেমা বেগম, জানতে চেয়েছেন যাকাত সম্পর্কে। আপনি জানতে চেয়েছেন যাকাত সম্পর্কে, জিপিএফ এর যাকাত দিতে হবে কি না। আপনার যাকাতের টাকাটা যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে এটার যাকাত দিতে হবে না। যদি আপনি যখন ইচ্ছা তখন নিতে না পারেন তাহলে সেক্ষেত্রে তারপরেও এ বিষয়ে আরও বিস্তারিত কথা বলতে হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আমরা পৃথক কোনো আলোচনা সেটা বলবো আল্লাহ চাহেন তো। আনোয়ার হোসেন জানতে চেয়েছেন বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা যাবে কি না। বিধর্মীদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা অনুচিত হবে, যেহেতু তার ধর্মীয় প্রতিষ্ঠানে কাজ করা মানে হলো তার ধর্মীয় কাজ করতে তাকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করা, আর সেই সহযোগিতা করাটা গুনাহ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর তোমরা গুনাহ এবং সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করো না। সেই সেন্স থেকে এটা করা অনুচিত হবে। এরপরে ইনান আহমেদ, আপনি জানতে চেয়েছেন জিহাদ সম্পর্কে বলেন। ভাই ইনান, জিহাদ সম্পর্কে বলবো যে জিহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান বিধান। জিহাদকে যদি কেউ অস্বীকার করে, তাচ্ছিল্য করে, জিহাদকে ফরজিয়াতকে তার বাধ্যবাধকতাকে অস্বীকার করে, বা এটাকে কেউ যদি বর্বর মনে করে, তাহলে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে, কাফের হয়ে যাবে। আর এই জিহাদ এটার সাথে আবার জেহাদের নামে যদি কোনো কেউ সন্ত্রাস করে, জেহাদের নামে যদি কেউ এমন কোনো কাজ করে যেটাকে জেহাদ বলা যায় না, শরীয়তের জেহাদের সংজ্ঞায় না পড়ে না, ওলামা একরাম পৃথিবীর ওলামা একরাম যদি সেটাকে জিহাদ হিসাবে আখ্যায়িত না করেন, এবং না করেন বলতে সেটা যদি ওই গ্রাউন্ড থেকে না করেন, শরীয়তের গ্রাউন্ড থেকে, তাহলে সেক্ষেত্রে সেটাকে জেহাদ না বলে আমরা সন্ত্রাসী বলবো। যদি সেটা প্রকৃত অর্থে সন্ত্রাস হয়, নিরীহ মানুষ হত্যা করা, খুন করা, নিরপরাধ মানুষ খুন করা, এবং আপনার
এই টাইপের আরও যত কাজ আছে সেগুলো যদি করা হয়। বাকি এর বাইরে মূলত জিহাদের বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ মুসলমানের নাই। জিহাদ কখনো কখনো ফরজে আইন হয়, কখনো কখনো ফরজে কেফায়া হয়। জিহাদের আলোচনা এবং জিহাদের স্পৃহা মানুষের ভিতরে থাকতে হবে। তবে মনে রাখা উচিত যে জিহাদ ফরজ হওয়া, বিশেষ করে ফরজে আম হওয়াটা, এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমাদের দেশে প্রচলিত যে সমাজে আমরা আছি, এই সমাজে আমরা এই দেশের মধ্যে থেকে আমাদের জেহাদ করার স্কোপ নাই। এই জন্য যে এই সমাজের ভেতরে আমরা যারা অমুসলিম আছে তাদেরকে আমাদের সরকার থাকার অনুমোদন দিয়েছেন, তারা অনুমোদিত, তারা দেশের নাগরিক, তাদের জান মাল রক্ষা করা আমাদের জন্য কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে সেটি বোঝা যায়। আর এর বাইরে এখানে আপনি কার সঙ্গে জেহাদে লিপ্ত হবেন? যদি কেউ মুসলমানের ভান ধরেন কিন্তু ভেতরে ভেতরে তিনি অমুসলিম বলে আপনার মনে হয়, তাহলে মুনাফিক আত্মার সাথেও আপনি জেহাদ করার কোনো সুযোগ নাই। আত্মা ছাড়া ব্যক্তিগতভাবে কোনো মানুষ যদি অন্যায় করে, এমনকি কুফরি করে, আপনি তাকে হত্যা করে ফেললেন, এরকম যদি দায়িত্ব আপনার কাঁধে তুলে নেওয়ার অধিকার আপনাকে আমরা দেই, তাহলে সেক্ষেত্রে সারা দেশেই বিশৃঙ্খলা হবে। যার কারণে ইসলাম কোনো কেউ অপরাধ করলে তাকে বিচারিকভাবে হত্যার বা শাস্তিকে কার্যকর করার, যদি হত্যার করার মতো অপরাধ হয়, মৃত্যুর মতো অপরাধ হয়, তাহলে সেটা না হলে যে শাস্তি সেটা কার্যকর নির্দেশ করে। আমরা নিজেরা আইন হাত তুলে নিতে বলে না। এটা হলো আমাদের দেশের প্রেক্ষাপটের জন্য আমরা বললাম। তবে হ্যাঁ, মৌলিকভাবে জিহাদের ফরজিয়তের বিষয়ে আমরা বললাম। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি এমডি সালাউদ্দিন করেছেন, সিজদায়ে সুবহান রাব্বিয়াল আলা এরপর আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারজুকনি ওয়াআফিনি পড়া যাবে কি না? সুবহান রাব্বিয়াল আলা বলার পরে এটা পড়ার জিনিস না। এই দোয়াটা তো দুই সিজদার মধ্যবর্তী জায়গায় বলার জিনিস। আপনি যদি সিজদা বলেন গুনাহ হবে না, কারণ সিজদাতে দোয়া করার কথা বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরু মিনাদ দুআ, অর্থাৎ বান্দা সিজদা আল্লাহ তাআলা সবচেয়ে নিকটবর্তী থাকে, অতএব তোমরা সেখানে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো। আপনি দোয়া করতে পারেন, তবে এইটা দোয়াটা সিজদা করাটা সুন্নত হবে না, উত্তম হবে না। উত্তম হবে দুই সিজদার মাঝখানে পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সিজদা পড়েন না, দুই সিজদার মাঝখানে পড়েছেন। মোহাম্মদ মাহদি হাসান নীল আপনি প্রশ্ন করেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে 2012 সালে 30 খণ্ডের এপিসোড রিলিজ হয়, তাতে সাহাবীদের চরিত্রে অনেকে অভিনয় করেছেন, তা দেখলে গুনাহ হবে কিনা? দেখলে গুনাহ হবে না, কিন্তু এই কাজটা যারা করেছেন এটা কোনো প্রশংসনীয় কাজ আমরা বলবো না। সাহাবীদের চরিত্রে অভিনয় করা এবং এই সমস্ত মুভিতে নিশ্চয়ই শুধু হালাল দৃশ্যই থাকে না, আমার ধারণা। অতএব এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এগুলো প্রশংসনীয় নয়, ইসলামী দেশে এগুলো জায়েজ নয়। এমডি বাবু আপনি প্রশ্ন করেছেন, মুসলমানি নিয়ে জন্ম নিলে করণীয় কি? মুসলমানি নিয়ে জন্ম নেওয়া আবার কিভাবে হয় আমি জানি না। পুরুষাঙ্গের উপরের অংশ যদি নাই থাকে তাহলে তো তার জন্য মুসলমানের কোনো বিধাই নেই। তবে এটাকে বিশেষ কোনো বুজুর্গি মনে করার কোনো কারণে, অনেকে মনে করেন মায়ের পেট থেকে ওইভাবে আসলে সে আল্লাহর খুব বিশেষ কোনো ওলি নেককার, এরকম কোনো ইন্ডিকেট বা আলামত এটা বহন করে না। ইসলামের দৃষ্টিকোণ থেকে এরকম কোনো কিছু বলা হয়নি।